হ্যালো বন্ধুরা, আমি সোনাই লাইফস্টাইল চলে আসলাম তোমাদের সামনে আজকে আবারও একটা লং ভিডিও নিয়ে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে কি মাছ নিয়ে এসেছে, কি মাছ রান্না করব। আজকে মাছ নিয়ে এসেছে রুই মাছ। রুই মাছ নিয়ে এসেছে, মাছগুলো পরিষ্কার করে এবার ধুয়ে নেব। রুই মাছের ঝোল করব আজকে। দেখা যাক কী দিয়ে রুই মাছের ঝোল করা যায়। তো আমি ভালো করে কলপাড়ে নিয়ে গিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি মাছটাকে। এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব, মাখিয়ে মাছটা ভাজবো। তো সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো আমি কিভাবে আজকে রুই মাছের ঝাল করছি। তো এদিকে আমি কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি মাখিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে, সেই মাছগুলো একটা একটা করে ভেজে নেব। তো আমার মাছ দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার মাছগুলো তুলে নেব, তুলে বাটিতে রাখলাম। আরও কিছুটা আছে, সেগুলো ভেজে নেব। তো সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এদিকে সিম দিয়ে আলু দিয়ে মাছ করব। আর এদিকে মশলা রেডি করে নিয়েছি, লঙ্কা আদা আর জিরে। একদম ঘরোয়া পদ্ধতিতে নর্মাল খাবার, কোনো রিচ হবে না, প্লেন খাবার, কোনো মশলা দেবো না, শুধু আদা জিরে লঙ্কা বাটা দিয়ে, কাঁচা লঙ্কা আর মাঝে ভাজা মাছের তেল দিয়ে আজকে মাছের ঝোল চাপে দিয়েছি। দুটো গোটা জিরে দিয়েছি আর দুটো তেজপাতা। তার উপরে সিম আলু কেটে রেখেছিলাম সেইগুলোও দিয়ে দিলাম। লাল লাল করে এগুলো আগে ভেজে নেব। কিছুক্ষণ লেড়ে নেব, লেড়ে লেড়ে একদম ভেজে নেব সিমটাকে আর আলুটাকে। তো বন্ধুরা, আমার আলু সিম ভাজা হয়ে গেছে। এবার আমার সেই পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। মিক্সি বাটিটা ধুয়ে হালকা জল দিয়ে দিলাম, যাতে মশলাটা তলায় না লেগে যায়। পরিমাণ মতো নুন হলুদ সব দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যখন আমার মশলার গায়ের থেকে তেল ছাড়তে শুরু করবে তখন জল দেবো। তো আমি কষাবো এবার মশলাটাকে ভালো করে কিছুক্ষণ সময় ধরে। তো বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ, দেখেই বোঝা যাচ্ছে মশলার গায়ের থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, আমি হালকা পরিমাণ মতন জল দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আলুগুলো সিমগুলো সিদ্ধ হয়ে যাবে, কিছুক্ষণ পর ঢাকনাটা খুলবো। 5 মিনিট মতন পর খুলে দিয়েছি। এবার আলুগুলো দেখবো সিদ্ধ হয়েছে কিনা, তারপর মাছগুলো দেবো। হ্যাঁ, আমার আলু সিদ্ধ হয়ে গেছে। তো এবার ভেজে রাখা মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দেবো, কেননা মাছগুলো দিয়ে সামান্য ফুটবে, তারপর নামাবো।
সকাল থেকে উঠে অনেক কাজ, তাড়াতাড়ি রান্না বান্না জোগাড় করে নিতে হয়। ছেলে মেয়ে স্কুলে যাবে, রান্না করতে হয়, তারপরে ছেলে মেয়ে টিফিন করে দিতে হয় স্কুলে। তো তাড়াতাড়ির ইয়েতে মানে একদম ঘরোয়া পদ্ধতিতে প্লেন খাবার তৈরি করছি। তো ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। তোমার মাছের ঝোল হয়ে গেছে, উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিলাম। এবার মাছটা নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছ আমার মাছের ঝোল রেডি। তো আমার ঘরোয়া পদ্ধতি মাছের ঝোল কেমন লাগলো সবাই একটু কমেন্টে বলো। টাটা, বাই বাই।